হরে কৃষ্ণ, সকলকে আজকে সচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ের 6 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 5 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই সচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই সচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই সচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো অজো ওপি সন্নব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়য়া। একদমই সহজ, একটু প্রথম থেকে খেয়াল করি উচ্চারণ কেমন হচ্ছে। অজো, অজো, এখানে ওকার থাকার কারণে অজো উচ্চারণ করছি, ওকার না থাকলে অজো উচ্চারণ করতাম। এর উচ্চারণটা কেমন হবে? অজো, অজো ওপি। ওপি কেন? এখানে অর্ধমাত্রা হ আছে, আর অর্ধমাত্রা হ থাকার কারণে এর উচ্চারণটা স্বরেয় হয়, তাহলে উচ্চারণ হবে ওপি, অজো ওপি। এরপর সন্নব্যয়াত্মা, কেন? এখানে খেয়াল করেন যে এখানে দন্তান্ন দুটি যুক্ত অবস্থায় আছে, তাহলে সন্ন, এবং এখানে একটা ব আছে। সো আমরা যদি এটাকে যদি একসাথে উচ্চারণ করি, সন্নব, সন্নব, এই ব হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। এখন এখানে যে জফলাটা আছে, জফলার উচ্চারণটা কার মতো হয় আমরা জানি? ইয়র মতো হয়। তাহলে সন্নিয়ব, সন্নব ইয়, এই জফলার কারণে ইয়, এবং বাকি থাকবে কি? ইয়াত্মা, ইয়াত্মা। খেয়াল করতে হবে কিন্তু, সন্নব ইয়াত্মা, অজ ওপি সন্নব ইয়াত্মা। তো আমরা একসাথে যখন উচ্চারণ করব তখন উচ্চারণটা একসাথে করলে কি হবে? সন্ন বিয়াত্মা, সন্ন বিয়াত্মা। ঠিক আছে? অর্থাৎ সন্ন, আমরা যদি ভেবে লিখি সন্ন, তারপর কি হবে? ব জফলাকে আমরা ব রসিকার ভেবে লিখতে পারি, বিয়, বিয়। ঠিক আছে? বিয় আত্মা। তো এটা আমরা সংক্ষেপে বোঝানোর জন্য বলেছি, কিন্তু এভাবে উচ্চারণ করা যায় না। আমরা কিভাবে উচ্চারণ করবো? এভাবে উচ্চারণ করবো। ঠিক আছে? সন্নব্যয়াত্মা, একসাথে বললে সন্নব্যয়াত্মা, আর আলাদা করে যদি উচ্চারণ করি তাহলে সন্নব্যয়াত্মা। এরপর ভূতানামি, ভূতানামি অথবা ভূতানাম, এখানে আমরা নাম পর্যন্ত উচ্চারণ করতে পারি। তাহলে এখানে যে দীর্ঘিকার আছে সেই দীর্ঘিকারটা দীর্ঘই হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হবে? ঈশ্বর, ঈশ্বর। এখানে আমরা ইস পর্যন্ত উচ্চারণ করি, ইস। এখন এখানে যে ব আছে, বয়ের উচ্চারণটা আমরা জানি কার মতো হয়? উয়ের মতো হয়। তাহলে ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বর ও পিছন। ঠিক আছে? তো আমি আরেকবার একটু প্রথম থেকে বলি। অজ ওপি সন্ন, সন্ন ব্যয়াত্মা অথবা সন্নব ইয়াত্মা, অজ ওপি সন্ন ব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর পিছন, অথবা এভাবে উচ্চারণ করতে পারেন ভূতানাম ঈশ্বর পিছন। অর্থাৎ দীর্ঘিকারটাকে ময়ের সাথে রেখে উচ্চারণ করতে পারি, অথবা দীর্ঘিকারটাকে আলাদা করে উচ্চারণ করতে পারি, যার যেভাবে সুবিধা। ভূতানাম ঈশ্বর পিছন অথবা ভূতানামীশ্বর পিছন, ভূতানামীশ্বর পিছন অথবা ভূতানাম ঈশ্বর পিছন। এরপরের লাইন প্রকৃতিং, এখানে খেয়াল করুন আমরা অনুসারটাকে কিন্তু অনুসারে উচ্চারণ করছি। অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করেন যে এখানে অনুসারটা ময়ের মতো উচ্চারণ হবে না কেন, অথবা কখন ময়ের মতো উচ্চারণ হবে। এই যে শব্দের মাঝখানে অর্থাৎ একটা লাইনের মাঝখানে যদি অনুসার থাকে তখন সেই অনুসারটা অনুসারের মতো উচ্চারণ হবে, কিন্তু এই অনুসারটা যদি এই যে একদম শেষে থাকতো তখন সেক্ষেত্রে আমরা এই অনুসারে উচ্চারণটা করতাম হচ্ছে ম হসন্ত। ঠিক আছে? সো এটা উচ্চারণ হবে প্রকৃতিং, প্রকৃতিং, প্রকৃতিংই হবে। সো প্রকৃতিং সোয়াম, কেন? এই যে এখানে উ আছে, তাহলে একসাথে উচ্চারণ করলে সোয়াম, প্রকৃতিং সোয়াম
অধিষ্ঠায়, এখানে অধিষ্ঠা কোত্থেকে আসছে? সোয়াম ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, অর্থাৎ এখানে মটাকে আমরা ম হসন্ত যোগ অ লিখতে পারি। তাহলে ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, তাহলে হলো সোয়াম, এবং বাকি থাকে হচ্ছে স্বরেয়, এই স্বরের সাথে ধীষ্ঠায় উচ্চারণ করব, তাহলে অধিষ্ঠায়। তাহলে প্রকৃতিং সোয়াম অধিষ্ঠায়, প্রকৃতিং সোয়াম অধিষ্ঠায়। এরপর সম্ভ বাম্যাত, এই জায়গাটা একটু খেয়াল করি, সম্ভ, এরপর বাম, ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, জফর থাকার কারণে উচ্চারণ হবে ইয়, তার সাথে আছে আকার, তাহলে ইয়া, এবং তারপরে হবে ত, তাহলে ইয়াত, সম্ভ বাম ইয়াত। এরপর পরে আছে কি ম, তাহলে ইয়াতম, ইয়াতম, এরপর মায়া, খেয়াল করতে হবে। তাহলে সম্ভ বাম্যাত, সম্ভ বাম্যাত, ম মায়া, সম্ভ, সম্ভ বাম্যাত, সম্ভ বাম্যাত ম মায়া। তাহলে একসাথে উচ্চারণ করলে সম্ভ বাম্যাত, বাম্যাত ম মায়া, সম্ভ বাম্যাত ম মায়া। ঠিক আছে, সো আমি আবার এই লাইনটা বলছি, প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভ বাম্যাত ম মায়া, সম্ভ বাম্যাত ম মায়া। তো পুরো শ্লোকটি যদি আমি আরেকবার রিপিট করি, অজ ওপি সন্ন ব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন, অথবা ভূতানামি স্বরোপি সন, একসাথে বলবো ভূতানামি স্বরোপি সন, অথবা ভেঙে বলে ভূতানাম ঈশ্বরোপি সন, প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবাম্যাত ম মায়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ, যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটি ভেঙে দিয়েছি, আবার একটু খেয়াল করুন উচ্চারণটা কেমন হচ্ছে। অজ ওপি সন্নব ইয়াত্মা, এটা আমরা একসাথে উচ্চারণ করতে পারি, আলাদা উচ্চারণ করতে পারি। অজ ওপি সন্নব ইয়াত্মা, এরপর ভূতানাম, ভূতানাম ঈশ্বর ওপিসন, অথবা ভূতানামি, ভূতানামি, এই নামি পর্যন্ত উচ্চারণ করে ফেললাম, তাহলে বাকি থাকবে সুয়ার ওপিসন, ভূতানামি সুয়ার ওপিসন, অথবা ভূতানাম, এভাবে উচ্চারণটা সুন্দর হবে, বেশি ভালো হয়, ভূতানাম ঈশ্বর পিছন, অর্থাৎ আমরা এদের পর্যন্ত উচ্চারণ করবো, বাকিটা ঈশ্বর পিছনটা একসাথে, তাহলে ভূতানাম ঈশ্বর পিছন। এরপর প্রকৃতিং স্বাম, প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবাম্যাত ম মায়া। তো এই জায়গাটা আমি বেশি ভাঙাই নেই, কারণ ভাঙাইলে আবার দেখা যাবে বেশি ভাঙার দিকে আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমি আবার বলছি, অজ ওপি সন্নব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন, প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবাম্যাত ম মায়া। তো শ্লোকটি শুরু করে পাঠ করলে কেমন হবে? অজ ওপি সন্নব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন, প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবাম্যাত ম মায়া। আমি আবার বলছি, অজ ওপি সন্নব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন, প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবাম্যাত ম মায়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই শতচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শতচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শতচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।